জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো ভিউয়ার্সে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন এবং এই বক্রী দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। শুরুতেই বলব যে বক্রী কথার অর্থ হচ্ছে যে যখন সূর্যকে প্রত্যেকটি গ্রহে প্রদক্ষিণ করে চলেছে এবং এই প্রদক্ষিণ করা কালীন যখন কোনো গ্রহের গতি স্লো হয়ে যায়, সে ধীরে হয়ে যায়, তখন মনে হয় অন্যদের থেকে, আমরা পৃথিবী থেকে দেখে মনে হয় যে পৃথিবীর থেকে সে যেন পিছিয়ে যাচ্ছে, অন্য গ্রহের তুলনায় পিছনের দিকে চলে যাচ্ছে বা একটা রাশি পিছিয়ে যাচ্ছে। ব্যাপারটা আদৌ এরকম নয়। আসলে তার গতি স্লো হয়ে যায়, সে ধীরে হয়ে যায় বলে পেছনের দিকে যাচ্ছে বলে মনে হয়। এবং এই দশা যতদিন থাকে একে বলে বক্রী দশা। দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন 11ই নভেম্বর 2025 এবং বক্রী থাকবেন 11ই মার্চ 2026 পর্যন্ত। এবং প্রত্যেকটি গ্রহেরই বক্রী অবস্থায় তাদের বলাবল বৃদ্ধি হয়, ক্ষমতা বৃদ্ধি হয়। দেবগুরু বৃহস্পতি একটি সাত্ত্বিক গ্রহ এবং শুভ গ্রহ, তারও কিন্তু বলাবল বৃদ্ধি হবে। দেবগুরু বৃহস্পতি 10 নম্বর বক্রী হচ্ছে আপনাদের, তো সুতরাং 10 নম্বর ঘর মানে হচ্ছে কর্মস্থান এবং ব্যবসা, চাকরি। তো সুতরাং কর্মের জন্য 11ই নভেম্বর থেকে 3 ডিসেম্বর এই সময় চলাকালীন কর্মের জন্য কিন্তু আপনাদের সময়টা ভালো বলা যেতে পারে। কর্মোন্নতি, একটু কর্মব্যস্ততা বাড়বে, প্রমোশন, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া আসতে পারে, ব্যবসায় উন্নতি, এগুলো কিন্তু আপনাদের ঘটতে পারে। এবং তার সাথে 10 নম্বর ঘর থেকে আপনাদের 2 নম্বর ঘরে দৃষ্টি দেবে। অর্থস্থান, ধনস্থান, মুখের বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু কর্মস্থানে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আপনারা কিন্তু এই অর্থ সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স কিছু চেষ্টা করলে অবশ্যই জমাতে পারবেন। অর্থের জায়গাটা কিন্তু ধনভাব, যেহেতু 2 নম্বর ঘর, অর্থের জায়গাটা ভালো করছে এবং 4 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। এই সময় আপনাদের কিন্তু ঘর বাড়ি রিলেটেড কিছু মেরামতির কাজ হোক বা আটকে থাকা যে কোনো কাজ হোক, বাড়ি কেনা হোক, এরকম কিছু কাজ কিন্তু এগোতে পারে বা হতে পারে। 4 নম্বর ঘরে দৃষ্টি রয়েছে, মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং মায়ের সাথে সাথে মাতৃস্থানীয় যারা রয়েছে তাদের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। এবং তার সাথে আপনাদের কিন্তু 6 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, তো মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। 6 নম্বর ঘর মানে রোগ ঋণ শত্রু, কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ এবং তার দৃষ্টিতে অমৃত রয়েছে। তো সুতরাং প্রতিযোগী যারা রয়েছে, একটু গুপ্ত শত্রু যারা রয়েছে, তারা কিন্তু একটু মাথা চালা দিতে পারে এবং শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন। বাইরের খাবার বর্জন করুন। লিভার, বদহজম, কিডনি, স্টমাক, হরমোনাল সমস্যা, ওজন বৃদ্ধি, এগুলো টুকটাক একটু হতে পারে। এবং তার সাথে বলবো যে ঋণ, যাদের ঋণ রয়েছে, লোন রয়েছে, সেগুলোর দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবে আপনাদের কিন্তু সব কিছু হাতে কন্ট্রোলে থাকবে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আগেই বললাম যে একটা শুভ গ্রহ, তার দৃষ্টিতে কিন্তু অমৃত রয়েছে। তো সুতরাং এই ফলাফল কিন্তু আপনাদের হতে পারে এবং এই বিষয়গুলিতে নজর দিতে হবে। আপনাদের যারা কলিগ রয়েছে, সিনিয়র কলিগ, বস, ম্যানেজার, যারা চাকরি করেন সরকারি বেসরকারি, তারা তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা কাস্টমার যারা রয়েছে, আপনাদের আন্ডারে যারা কাজ করে, ম্যানেজার হোক বা শ্রমিক যারা রয়েছে, স্টাফ যারা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। তাদের সহযোগিতা এবং তাদের সাহায্য আপনাদের কিন্তু উপকারে লাগবে। এবারে দেবগুরু বৃহস্পতি 3 ডিসেম্বর পতিত হয়ে যাবে, মানে এক ঘর রাশি পিছিয়ে চলে যাবেন, পেছনের রাশিতে চলে যাবেন। অর্থাৎ যে রাশিতে রয়েছে 10 নম্বর, তার আগে যে রাশি রয়েছে 9 নম্বর, সেই স্থানে চলে যাবেন এবং 9 নম্বর স্থান মানে ভাগ্যস্থান। আপনারা যা কিছু প্রয়াস করবেন, যারা স্টুডেন্ট রয়েছেন, ছোটরা এবং উচ্চশিক্ষা যারা রয়েছেন, যারা প্রমোশন পদোন্নতি চাচ্ছেন, চাকরি করেন সরকারি বেসরকারি, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় নতুন আইডিয়া, নতুন কিছু শুরু করতে চাইছেন বা ব্যবসায় ডেভেলপমেন্ট চাইছেন, সব কিছুর জন্য বলবো যে যা কিছু চেষ্টা করবেন। কারণ 9 নম্বর স্থান হচ্ছে ভাগ্যস্থান, ভাগ্যস্থানে ভাগ্যের অধিপতি যাচ্ছে, তো সুতরাং ভাগ্য সাথ দেবে। পরিশ্রম প্রয়াস অনুযায়ী ভাগ্য আপনাদের সাথ দেবে। পিতৃস্থানীয় যারা রয়েছে, পিতা যারা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। তাদের কারোর সাহায্য পেতে পারেন, যারা পিতা বা পিতৃস্থানীয় যারা রয়েছেন এমন কারোর কাছ থেকে। এবং এই ভাগ্যস্থান থেকে আপনাদের কিন্তু লগ্নে দৃষ্টি দেবে। তো সুতরাং লগ্ন মানে ব্যক্তি নিজে, আপনাদের বুদ্ধি, আপনাদের জ্ঞান, আপনাদের স্পিরিচুয়ালিটি, এগুলো বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতি। এবং আপনারা এই সময় চলাকালীন 3 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026-এর, তো সুতরাং এই সময় কিন্তু আপনারা নিজেদের রূপ, রং, ওজন, শরীর, এইসবের প্রতি কিন্তু পরিশ্রম করলে এগুলো কিছু পরিবর্তন করতে পারবেন অবশ্যই। 3 নম্বর ঘরে দৃষ্টি দেবে, কর্মব্যস্ততা বাড়িয়ে দেবে। আপনাদের কিন্তু ছুটোছুটি বেড়ে যাবে, কর্মব্যস্ততা বাড়বে, কাজের চাপ বাড়বে এবং আপনাদের কিন্তু নতুন নতুন আইডিয়া আসতে পারে, নতুন কিছু শুরু করতে পারেন, এগুলো কিন্তু ঘটতে পারে। তার সাথে বলবো যে আপনাদের 5 নম্বর ঘরে দৃষ্টি দেবে এবং এই 5 নম্বর ঘরে দৃষ্টি দেবে মানেই কিন্তু বিদ্যায় উন্নতি, শিক্ষায় উন্নতি। আগেই বললাম, ছোটরা বা উচ্চশিক্ষা যারা রয়েছে, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, সকলের জন্য কিন্তু ভালো এবং বিদ্যা, শিক্ষায় উন্নতি এবং আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিটি বাড়াবে দেবগুরু এই দৃষ্টির ফলে।
এবং সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন পুরনো সময় ধরে, তাদের জন্য সফলতা কিন্তু হতে পারে, তাদের জন্য কিছু ভালো খবর থাকতে পারে। এবং আপনাদের সন্তান নিয়ে যারা একটু চিন্তায় রয়েছেন, তাদের সন্তানের ভালো কিছু হতে পারে, সন্তান কিন্তু ভালো কিছু করতে পারে। এবং বিবাহের জন্য সময়টা মোটের উপর একটা ভালো থাকবে। পুরনো প্রেম বা প্রেম লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের বিবাহের কথাই হতে পারে, নতুন করে প্রেমে পড়া বা পুরনো প্রেম যেগুলো সম্পর্ক খারাপ হয়ে গেছে এমন কিছু, সেগুলো কিন্তু আবার ঠিক হতে পারে, আবার কিন্তু ফেরত আসতে পারে। তো দেখুন, বৃহস্পতির বক্রির ফলে এই প্রভাব কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।